দেখো 3-এর অঙ্কটা তোমাদের কি বলা আছে, একটা ত্রিভুজ বলে দিয়েছে এবিসি, একটা ত্রিভুজ তোমাকে এবিসি বলে দিয়ে আসছে, এ বি সি বলে দিয়েছে। এরপর কি বলা আছে, এসি আর বিসি সমান। এসি মানে কোনটা, এই যে এ আর সি, মানে এই বাহুটার কথা বলছে এসি। আর বিসি মানে কোনটা, বিসি মানে হচ্ছে এই বাহুটা বলে দিয়েছে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি হলো, সমান। ব্যাস এটুকু বুঝে গেছে। এরপর আমাকে বলছে বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো, তাহলে বিসি বাহু এটা, একে যদি আমি বাড়াই তো এরকম করে বাড়াতে পারি, ডি বাড়িয়ে দিলাম। বোঝা গেছে। দিয়ে এখন আমাকে বলা আছে কোণ এসিডি, এসিডি অর্থাৎ এই যে এই কোণটা যেটা মাঝখানে থাকে সেটা কোণ হয়, এটা কত, 144 ডিগ্রি। বোঝা গেছে। 144 ডিগ্রি, তাহলে আমাকে বার করতে বলেছে ত্রিভুজ এবিসি এর প্রতিটি কোণের বৃত্তীয় মান কত, অর্থাৎ এই যে ত্রিভুজটা হলো প্রত্যেকটা কোণের মান বার করব, দিয়ে বৃত্তীয় মানগুলো আমি বার করব। তো এটা বার করার জন্য আমাকে কোণগুলো জানতে হবে, এই কোণটা কত ডিগ্রি আছে, এই কোণটা কত ডিগ্রি আছে, এই কোণটা কত ডিগ্রি আছে, এটা আমি কি করে জানবো। সবার প্রথমে দেখো একটা সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি হয়, এই দুটো কোণ মিলিয়ে কত হয়, 180 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা হবে কত, 120, কেন দুটো মিলিয়ে আমার 180 হতে হবে। বুঝা গেল। তাহলে এটা 144 যদি দেওয়া আছে, তাহলে আমি এই কোণটা আমি পাবো কি করে, এই কোণটা আমি 180 থেকে যদি বাদ দিই তাহলে পেয়ে যাবো, তাহলে 180 থেকে যদি আমি 44 বাদ দিই কত হচ্ছে, 36 ডিগ্রি, তাই তো। তাহলে এই কোণটা আমি কত পেলাম, 36 ডিগ্রি। বোঝা গেছে, এটা হলো 36 ডিগ্রি। এরপর আমার কোণ কোণ আছে, এই কোণটা আর এই কোণটা, তাহলে এই দুটো কোণ কত হবে, এই কোণ দুটো সমষ্টি কিন্তু এইখানে বাইরে যেটা আছে 144, এই দুটো কোণ মিলিয়ে 144 হবে। বোঝা গেল। 144 আমি কেন বললাম, কারণ দেখো টোটালটা আমার ত্রিভুজের তিনটে কোণ মিলিয়ে 180 ডিগ্রি হয়, তার মধ্যে আমার 36 হয়ে গেছে, তাহলে পড়ে আছে কত, 180 থেকে যদি 36 হয়ে যায় 144 তো পড়ে থাকবে, তাই না। 144 পড়ে থাকলে এই কোণটা, এ কোণটা এই বি কোণটা মিলিয়ে আমার কত হবে, 144। তাহলে আমার এ কোণটা আলাদা করে কত হবে, বি কোণটা আলাদা করে কত হবে, সেটা কি করে জানবো। দেখো প্রথম কথা এখানে একটা জিনিস বলেছে যে এসি আর বিসি কি সমান, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে এই কোণ দুটো কিন্তু সমান হবে। তাহলে আমাকে এমন একটা মান জানতে হবে যে এই দুটো যোগ করলে কিন্তু আমার 144 হয়, আর দুটো এটা সমান হয়। দেখো তাহলে আমি 144 কে 2 দিয়ে ভাগ করে দিই, কত হচ্ছে 72, তাই তো। 2 7 14 আর 4 2 2 4, তাহলে এইটা হলো আমার 72 ডিগ্রি, আর এটা হলো 72 ডিগ্রি। তাহলে 72 আর 72 144 হয়ে গেল, এটা 36। তাহলে দেখো তোমাদের আশা করি বোঝাতে পেরেছি যে এই ত্রিভুজটার মধ্যে কি হলো, এ কোণটা 72 ডিগ্রি, বি কোণটা 72 ডিগ্রি, সি কোণটা 36 ডিগ্রি। কেমন। এরপরে আমি কি করব, বৃত্তীয় মান বার করব এই তিনটে কোণের বৃত্তীয় মান বার করতে গেলে কি করব। দেখো এই ছবিটা আমি এখানে ছোট্ট করে এঁকে নিচ্ছি একবার। এই দুটো সমান, এটা হয়ে গেল তোমার 144, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তাই না। তো প্রথমে আমি কি লিখবো বলো তো, ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর, বুঝবে হ্যাঁ, ত্রিভুজ এবিসি এর এই কোণটা প্রথমে কত হবে, এই কোণটা সি কোণ, সি কোণটা যদি আমি লিখতে গেলে কি করে লিখবো, সিটা মাঝে থাকবে আর বাকি দুটো পাশে থাকবে, এ বি। বোঝা গেল, অর্থাৎ এ সি বি মানে এই কোণটা, এই কোণটার মান কত, এই কোণটার মান হচ্ছে 144 ডিগ্রি মাইনাস, সরি 180 মাইনাস 144, 180 মাইনাস 144 সমান কত পাচ্ছি আমরা, 36 ডিগ্রি। কেমন। তাহলে এই কোণটা আমরা 36 ডিগ্রি পেয়ে গেলাম। আর একটা কোণ কি আছে, এই কোণটা বি এ সি, অর্থাৎ এই কোণটা, তাই তো, বি এ সি, এই কোণটা সমান কত, আর এই যে এই কোণটা এ বি সি, আমি বললাম এই দুটো কোণই সমান হবে, ওই জন্য দুটো কোণই যেহেতু সমান হবে তাহলে আমাদের বাকি কোণটা কত পাবো, টোটাল ওই 144 দুটো মিলে ছিল, 2 দিয়ে ভাগ করে দিলাম, কত পেলাম, 72 ডিগ্রি। মানে এটাও 72, এটাও 72। ঠিক আছে, বোঝা গেছে। এবার আমরা বৃত্তীয় মান বার করব। বৃত্তীয় মান বার করার জন্য দেখো আমি যে আগে যে বলেছিলাম যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, সেই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো। তো প্রথমে আমরা কোন কোণটা করব, যে কোণটা খুশি আমরা করতে পারি। প্রথমে আমরা এই কোণটার কাজ করি, এই কোণটার কাজ করি, এর মান কত, 72 ডিগ্রি। তাহলে এই কোণের বৃত্তীয় মান কি আমরা লিখব, প্রথমে আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180 রেডিয়ান। আর 72 মানে কত, 72 ডিগ্রি মানে কত হবে, তাহলে এখানে পাই বাই 180 ইনটু 72। ঠিক আছে, যদি আমি কাটাকুটি করে দেখো 9 8 72 আর 9 2 18 শূন্য, আবার কাটাকুটি যাবে কত দিয়ে, 4 2 8,
4 5 20, তাহলে কি পড়ে আছে উপরে 2 আর নিচে 5, এখানে লিখে দিচ্ছি জায়গা নেই, 2 নিচে হলো কত 5 পড়ে আছে, আর কি পড়ে আছে পাই, এই যে রেডিয়ানটা পড়ে আছে পাই রেডিয়ান। বোঝা গেল? তাহলে এই কোণটার বৃত্তীয় মান আমরা 2/5 পাই রেডিয়ান। এরপরে দেখো এই কোণটা যদি এটা হয় তাহলে বি কোণেরও তাই, কেন যেহেতু দুটো সমান কোণ। এরপরে বাকি রইল আমাদের সি কোণটা। সি কোণটা কি করবে এরপরে, দেখো প্রথমে কি লিখবো, আবার সেই একই জিনিস। এখন 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে তোমার পাই বাই 180 রেডিয়ান, আর হচ্ছে তোমার ওটা কত বেরিয়েছিল, এটা হলো 36, তাই না? তাহলে 36 ডিগ্রি সমান হয়ে গেল আমার পাই রেডিয়ান বাই 180 ইনটু 36। কাটাকুটি যাবে নিশ্চয়ই, বুঝতে পারছো? তাহলে কত দিয়ে কাটবো, 6 3 কত, 6 6 36, আর 6 3 18 শূন্য, আবার যাবে 6 5 30 হয়ে গেল। তাহলে কত বেরোলো 1, উপরে নিচে 5, আর এই যে পাই রেডিয়ানটা রয়েছে 1 মানে কিছু নেই, বোঝা গেল? তাহলে 1/5 রেডিয়ান, কেমন? তাহলে সি কোণটা আমি পেয়ে গেলাম 1/5 রেডিয়ান, আর বি কোণটা তো পেলাম যেটা আগেরটা পেলাম, এই কোণে যা পেলাম বি কোণে তাই পেলাম, হয়ে গেল। তাহলে আমাদের আনসারটা, শুধু এবার আনসারটা একটু লিখে দেবো, অতএব এ কোণের বৃত্তীয় মান সমান, লিখে দেবে একটা যেটা বেরিয়েছিল, এ কোণটা বেরিয়েছিল, অমনি করে লিখে দেবে বি কোণের বৃত্তীয় মান আর সি কোণের বৃত্তীয় মান। তাহলে হয়ে যাবে, দেখো সি কোণটা আমি এখনই বার করলাম, যেটা 1/5 পাই রেডিয়ান বেরোলো, আর আগেরটা মনে হয় 2/5 বেরিয়েছিল, সেটা যেটা হয়েছে সেটা। চলো এরপর দেখো 4 নম্বর অঙ্কটা। দেখো এখন আমাদের 4 নম্বর অঙ্কটা কি বলা আছে, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/6, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে এই কোণের দ্বয়ের মান কত হবে সেটা বার করতে হবে। তো সেটা বার করতে গেলে প্রথমে আমাদের কি জানতে হবে, একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ কাকে বলে, যার একটা কোণ সমকোণ, আর সমকোণ মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। আমি ধরে নিলাম, মনে করো এটা, তাহলে এটা কি আমাদের সমকোণ, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, ওকে। আর এখন তাহলে আমাদের কোণ এ একটা কোণ বাকি আছে, এ একটা কোণ বাকি আছে, তাহলে এই দুটো কোণ মিলিয়ে কত হবে আমাদের বলো তো, এই দুটো কোণ মিলিয়ে আমাদের হবে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হবে, কারণ একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে অলরেডি আমাদের 90 ডিগ্রি চলে গেছে, তাহলে এখন এই দুটো কোণ আমার কত পড়ে আছে, এটা হচ্ছে তোমার কিছু একটা হবে, এটা একটা কিছু একটা হবে, এই দুটো মিলিয়ে কিন্তু কত হবে আমাদের 90 ডিগ্রি হবে, এটুকু আমরা জেনে গেলাম। এবার দেখো এখানে কি বলা আছে, সূক্ষ্ম কোণ দুটির অন্তর 2π/6, অন্তর মানে হচ্ছে বিয়োগ, অন্তর মানে কি বিয়োগ, আর সূক্ষ্ম কোণ কাকে বলে, যে কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট। তো এইগুলো আমার 90 ডিগ্রি থেকে ছোট দেখতে পাচ্ছি, এই কোণ দুটোর আমরা বিয়োগফল কত হবে এটা, আর এই কোণ দুটোর যোগফল আমি একটু আগে বললাম, যোগ করলে হবে 90, আর বিয়োগ করলে কত হবে সেটা আমাদেরকে বলে দিয়েছে। এখন আমরা কি করব, জানি না এই সূক্ষ্ম কোণ দুটো কত, তাই তো? তাহলে এই সূক্ষ্ম কোণগুলো আমি ধরে নিলাম, মনে করি এটা একটা x, এটা মনে করি y। এখন দেখো এবার আমরা কি করব, এটাকে মুছে দিলাম এখন, হ্যাঁ, ধরে নিলাম, মনে করি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ যথাক্রমে, সূক্ষ্ম কোণ দুটোর যেহেতু ছিল, দুটি যথাক্রমে x ডিগ্রি ও y ডিগ্রি। এবার আমরা পাশে একটা জিনিস লিখবো, ধরে নিলাম x টা y, x y এর থেকে বড়, কেমন? এরপর আমরা কি করব, দেখো সবার প্রথমে যেহেতু আমাদেরকে দেওয়া আছে সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/6, অন্তর মানে বিয়োগফল, তাহলে x বিয়োগ y সমান কত বলে দিয়েছে, 2π/6। কেন বলেছে, এখানে বলেই দিয়েছে সূক্ষ্মকোণ দুটির অন্তর, আর অন্তর মানে বিয়োগ, তাহলে দুটো কোণের বিয়োগ করে দিলাম, সেটা সমানই কত, 2π/6। এটা কিন্তু আমাদের শর্তানুসারে একটা হয়ে গেল, এটা 1 নম্বর সমীকরণ, ওকে। এর থেকে আমরা একটা জিনিস জানতে পারি, কি জানতে পারি, 2, আর বলেছিলাম ত্রিকোণমিতিতে পাই মানে কত, 180 ডিগ্রি, তাহলে এর জায়গায় 6 লিখে দিলাম, 6 3 18 30 ডিগ্রি, তাহলে কত হলো 30 আর 2 যদি আমরা গুণ করি কত হচ্ছে 60 ডিগ্রি, বুঝা গেল? তাহলে আমরা কত পেলাম বলো তো, 60 ডিগ্রি, x - y = 60 ডিগ্রি।
আর একটু আগে আমি বললাম যে দুটো কোণের যোগফল কত হবে, সূক্ষ্মকোণ দুটো যোগফল, সূক্ষ্মকোণ দুটো যোগফল 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটাকে কি করব, সমাধান করব, তাহলেই আমাদের কিন্তু x আর y এর মানটা বেরিয়ে যাবে। এবার দেখো তোমরা শিখে গেছো সমাধান করতে কি করে হয়, এটা আমি মুছে করছি। দেখো 1 নম্বর সমীকরণটার মধ্যে প্রথমে কি ছিল, 1 ছিল, এরও প্রথমে কি ছিল, 1 ছিল। তাহলে একে আমি কি করব বলো তো, একেও 1 দিয়ে গুণ করব, একেও 1 দিয়ে গুণ করব। তাহলে আমরা লিখব 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই, আর 2 নম্বর সমীকরণকেও 1 দিয়ে গুণ করে পাই। বোঝা গেল? একেও 1 দিয়ে গুণ করে পাই, একেও 1 দিয়ে গুণ করে পাই। তোমরা এইভাবে লিখে দিও না যে ইনটু 1, তোমরা লিখবে যে 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই, আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। কেমন? এবার দেখো যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি হবে বলো তো, একে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে যেটা আছে সেটাই থাকবে, x y সমান কত ছিল, 60 60 আছে। ওকে, আর এটাই কি ছিল, x y সমান কত হবে, 90 90। এরপর তোমরা অপনয়ন পদ্ধতি শিখে গেছো, কি করতে হয়, এই যে চিহ্নটা থাকে সেই এখানে প্লাস থাকে, কিছু নেই মানে প্লাস আছে, চেঞ্জ হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস ছিল কিছু নেই মানে এটাও মাইনাস হয়ে যাবে। দেখো তাহলে কি হলো, এই যে প্লাস এক্স আর মাইনাস এক্সটা কেটে গেল, তাহলে কি পড়ে রয়েছে মাইনাস ওয়াই, আর এটা এখন মাইনাস ওয়াই হয়ে গেছে, তাহলে মাইনাস ওয়াই আর মাইনাস ওয়াই কত হয়, মাইনাস 2y সমান কত পড়ে আছে, দেখো এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কত হয়, প্লাসে মাইনাস হয় মাইনাস, তাহলে মাইনাস মানে বিয়োগ, 90 থেকে 60 বাদ দিলে কত হচ্ছে 30। ওকে, বড় থেকে ছোটটা বাদ দিতে হয়, তাহলে 90 থেকে 60 বাদ দিলাম 30 পেলাম, আর যেহেতু 90টা বড়, 90 এর আগে কি চিহ্ন আছে, মাইনাসটা, মাইনাস লিখে দিলাম। বোঝা গেছে? এরপরে কি করব, এরপরে আমরা এইদিকে মাইনাস ক্যান্সেল হয়ে গেল। এরপরে y সমান কত হবে বলো তো, এই 30 এর নিচে চলে গেল 2, তাহলে আমরা পেলাম কত, 2 15 30, তাহলে y সমান আমাদের কত বেরোলো, 15। বোঝা গেছে? এরপরে y এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, 1 নম্বরে বসাও কি 2 নম্বরে বসাও, আমি 2 নম্বরেই বসাচ্ছি। কি লিখবো তাহলে, y এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে 2 নম্বর সমীকরণ ছিল x y সমান 90 ছিল, তাহলে আমাদের কি হয়ে যাবে বলতো, x y মানে আমার বেরিয়ে গেল 15, এটা মানে আমাদের ছিল 90, তাই তো? তাহলে দেখো কি হতে হবে, x টাকে রাখলাম, 90 এদিকে আছে, প্লাস 15 দিকে হলো মাইনাস 15 হয়ে গেল, এবার 90 থেকে 15 বাদ দিলে কত হয়, তাহলে x সমান আমাদের পাচ্ছে কত, 75 ডিগ্রি, তাই না? x সমান আমরা পেয়ে গেলাম 90 থেকে 15 বাদ দিলাম, তাহলে 5 আর 10, 5 এ 10, হাতে 1 হলো, 2 আর 9, 7 এ 9, তাহলে 75 পেয়ে গেলাম। তাহলে x সমান আমরা পেয়ে গেছি 75, আর y সমান পেয়ে গেছি কত, 15। আমি প্রথমেই ধরেছিলাম x ডিগ্রি আর y ডিগ্রি, তাহলে আমাদের আনসারটা কি হবে, x ডিগ্রি মানে একটা 75 ডিগ্রি আর একটা হবে 15 ডিগ্রি। তাহলে আমাদেরকে এখানে কি বলা হয়েছে, দেখো অঙ্কটার মধ্যে বলা হয়েছিল যে ষষ্ঠিক পদ্ধতিতে মান নির্ণয় করো, আর ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রিতে, তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল, অতএব সূক্ষ্মকোণদ্বয় কত হলো, একটা 75 ডিগ্রি ও আরেকটা কত বেরিয়েছিল, 15 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের উত্তর। বোঝা গেল? যেহেতু ষষ্ঠিক পদ্ধতি বলেছে ডিগ্রিতে, আনসার হয়ে গেল। চলো দেখো এর পরের অঙ্কটা। দেখো এরপরে 5 নম্বর অঙ্কটায় কি বলা আছে, একটা ত্রিভুজের কোণের পরিমাপ বলে দিয়েছে, একটা 65, একটা বলে দিয়েছে π/12, আর 3 নাম্বার কোণটা আমাদেরকে বার করতে বলেছে, একটা ষষ্ঠিক পদ্ধতিতে, একটা বৃত্তীয় পদ্ধতিতে। তো ষষ্ঠিক পদ্ধতি মানে তোমরা জানো ডিগ্রিতে বেরোবে, আর বৃত্তীয় পদ্ধতি মানে কিসে বেরোবে, রেডিয়ানে বেরোবে। এটা প্রথমেই আমি বলেছি। তাই দেখো একটা ত্রিভুজটা নিয়ে আমরা এঁকে ফেলি, কি লেখা আছে, আচ্ছা তিনটে ত্রিভুজের 3টে কোণ হয়, তাই তো? একটা কোণ কত বলেছে, 65 ডিগ্রি, আরেকটা কোণ কত বলেছে বলতো, π/12 ডিগ্রি। π/12 মানে কত বলতো, 180, পায়ের জায়গায় লিখে দেবো 180, কারণ ত্রিকোণমিতিতে পাই মানে 180, তলায় কত 12, কাটাকুটি যদি করি তাহলে 6 দুগুণে 12, 6 3 18 0, আর 2 15 30, তাই না? একটা হচ্ছে ধরো 15 ডিগ্রি, আর একটা কোণ আমরা জানি না, সেটা আমরা বার করব, একটা বার করলে আমাদের আনসারটা হয়ে যাবে, তাই না? এবার দেখো এটাকে আমি ধরে নিচ্ছি, তাহলে বুঝতে পারবে। যেটা যেটা লেখা আছে আমি আগে লিখে নি, ঠিক আছে? ত্রিভুজের একটি কোণ, কি লিখলাম, ত্রিভুজের একটি কোণ,
ত্রিভুজের একটি কোণ সমান কত বলেছে, 65 ডিগ্রি আমি লিখে দিলাম। আরেকটা কোণ কত বলেছে, দ্বিতীয় কোণ কত বলেছে বলতো, পাই বাই কত বলেছে 12, আর পাই বাই 12 মানে বলেছে 180/12 বেরোবে, কাটাকুটি যদি করলাম কত বেরোলো আমাদের 15 বেরোলো, তাই না? তাহলে 15 ডিগ্রি, বোঝা গেছে? একটা আমাদের বেরোলো 65 ডিগ্রি আর একটা হচ্ছে 15 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটা আমরা বার করব। তৃতীয় কোণের সূত্র কি হবে? এখানে কোনো সূত্র কিছু হবে না, টোটালটা আমাদের হয় 180 ডিগ্রি, তাই না? টোটালটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণ মিলিয়ে এই কোণটা মিলিয়ে কত হয়, 180 ডিগ্রি। তো দেখো এই 180 ডিগ্রি থেকে আমি এই দুটো কোণ তো হয়ে গেছে, 180 ডিগ্রি থেকে আমাদের 65 হয়ে গেছে, বাদ দিয়ে দেবো। আর কি হয়ে গেছে আমাদের, 15 ডিগ্রি হয়ে গেছে, তাহলে 15 ডিগ্রিটাও বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলাম, বোঝা গেছে? এবার দেখো আমি এখানটা করতে পারি তো, একই জিনিস করব, তাহলে এই দুটোকে আমি যোগ করে দিলাম, একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, দেখো তারপরে একই জিনিস, আলাদা কিছু নয়, দেখতে ভালো লাগবে আর কিছু, এই আর কি। তাহলে হলো কত আমাদের, 180 ডিগ্রি যেমন ছিল থাক, মাইনাস এই দুটো যদি যোগ করি তাহলে কত হচ্ছে বলতো, 5 আর 5 এ 10, আর 6 7 থেকে 8, তাহলে বেরোলো কত, 180 থেকে 80 বাদ দিলে 100 ডিগ্রি, কেমন? তাহলে আমাদের 3 নম্বর কোণটা বেরিয়ে গেল 100 ডিগ্রি। একটা কোণ বেরিয়েছে 65, একটা কোণ 15, আর একটা কোণ আমাদের বেরোলো কত, 100 ডিগ্রি, তাই না? দেখো এটা ডিগ্রিতে आंसर বেরিয়েছে, তাই না? ডিগ্রিতে आंसर বার করা মানে কি, ষষ্ঠিক পদ্ধতির একটা উত্তর আমাদের হয়ে গেল। তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান কত, তৃতীয় কোণটির ষষ্ঠিক মান হচ্ছে 100 ডিগ্রি। এটা লিখে দাও উত্তরটা। অতএব তৃতীয় কোণটির ষষ্ঠিক মান হচ্ছে 100 ডিগ্রি। কি লিখবো, অতএব তৃতীয় কোণটির ষষ্ঠিক মান সমান কত পেলাম, 100 ডিগ্রি। এখন দেখো ষষ্ঠিক ছাড়াও আমাদের একটা বৃত্তীয় পদ্ধতি বলেছে, আর বৃত্তীয় পদ্ধতি বার করতে গেলে আমি আগে শিখিয়ে দিয়েছি কি করে বার করব। 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180 রেডিয়ান, আর কত পাচ্ছি ওই যে 100। 100 ডিগ্রি সমান কত হচ্ছে, পাই বাই 180 আছে ইনটু কত, 100, তাই না? তাহলে দেখো এই একটা শূন্য আর একটা শূন্য কেটে গেল, 2 5 এ 10 আর 2 9 18, তাহলে পেলাম কি, উপরে আছে 5 আর নিচে আছে 9, আর এই যে পাই রেডিয়ানটা রয়েছে, পাই রেডিয়ান, তাহলে এটা হয়ে গেল আমাদের বৃত্তীয় মান। অতএব তৃতীয় কোণের বৃত্তীয় মান কত, তৃতীয় কোণের বৃত্তীয় মান সমান কত বেরোলো, 5/9 পাই রেডিয়ান, বোঝা গেছে? তাহলে অঙ্কটা হয়ে গেল। এরপর দেখো 6টা, দেখো এরপরে 6টা কি আছে, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি আর তাদের অন্তর হচ্ছে পাই/12, কোণ দুটো ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। দেখো দুটো কোণ আমাকে বলা আছে, দুটো কোণই আমি জানি না, ধরে নিচ্ছি। তাহলে কি লিখবো, ধরি দুটি কোণ যথাক্রমে একটা x ডিগ্রি আর একটা y ডিগ্রি, ওকে। এরপরে কি বলেছে এখানটা করে, দুটি কোণের সমষ্টি, তাহলে শর্তানুসারে আমরা কি পাচ্ছি বলতো, শর্তানুসারে একটা কি পেলাম বলতো, x প্লাস y সমান আমাদের কত, 135 ডিগ্রি, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার কি পাচ্ছি, অন্তর মানে বিয়োগ, তাহলে বিয়োগটা কত হবে বলতো আমাদের, x মাইনাস y সমান আমরা পাচ্ছি পাই/12, আর পাই/12 মানে বলে দিয়েছিলাম একটু আগে 180/12, যদি কাটাকুটি করে 12 15 180 সমান হচ্ছে 15 ডিগ্রি। এটা হলো 2 নম্বর সমীকরণ, কেমন? আর এখানে যখন আমরা ধরেছিলাম x ডিগ্রি আর y ডিগ্রি, এখানে একটা জিনিস লিখে নেবে, যেখানে x টা বড়, যেখানে x গ্রেটার দেন y, x টা y থেকে বড়। আচ্ছা এখন তাহলে আমি কি পেলাম বলতো, এটা 1 নম্বর সমীকরণের 2 নম্বর সমীকরণ, তাহলে 1 নম্বর সমীকরণ আমরা কি করব, 1 দিয়ে গুণ করব, আর 2 নম্বর সমীকরণকে আমরা কত দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করব, তাহলে ঘুরে ফিরে ওটাই আসবে। তাহলে এটাকে আমি 1 দিয়ে গুণ করলাম, এটাকেও 1 দিয়ে গুণ করলাম, ওকে। তোমরা লিখে নেবে যে 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পায়, আর 2 নম্বর সমীকরণকেও 1 দিয়ে গুণ করে পায়। তাহলে কি পাবো আমরা, দেখো জিনিসটা আমাদের দেখতে কেমন হলো, তাহলে এগুলো সব মুছে দিচ্ছি এখন, তাই তো? এটা পেল,
তলে আমরা দাগ দেবো অপনয়ন পদ্ধতির মতন, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। কেমন? তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে আছে এখানে প্লাস ওয়াই, এটা প্লাস ওয়াই হয়ে গেল, তাহলে 2y হয়ে গেল। এখান থেকে আছে 135 মাইনাস 15, এখানে প্লাস আছে এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 135 থেকে যদি 15 বিয়োগ করে দাও কত বের হয়? 0 2 1, তাই না? 120 হয়ে গেল। তাহলে y সমান আমরা কত পাচ্ছি বলো তো? এই 120 এর নিচে আমাদের এই দুইটা চলে গেল 60, বোঝা গেল? তাহলে y সমান আমাদের কত পেলাম? 60। এখানে আমি লিখছি y এর মান কত নম্বর সমীকরণে বসাবো? 2 নম্বরে বসাচ্ছি, ঠিক আছে? y এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণটা কি ছিল বলো তো আমাদের? x y সমান 15, y এর মানটা তোমরা লিখে নিয়েছো। তাহলে কি ছিল আমাদের? x y এর জায়গায় কত লিখবো? y এর জায়গায় আমরা লিখবো 60 সমান কত ডিগ্রি? সমান ছিল 15। তাহলে x সমান কত হবে বলো তো? -60 ওইদিকে গেলে 15 তো ছিলই, -60 লিখলো প্লাস 60, তাহলে 60 আর 15 কত হলো? 75। তাহলে আমরা পেয়ে গেলাম x সমান কত পেলাম? 75, আর y সমান কত পেলাম? y সমান পেলাম আমরা 60। বুঝে গেছে? তাহলে আমাদের কিন্তু একটা উত্তর আমাদের হয়ে গেল। কি উত্তর হয়ে গেল? না, আমরা ধরেছিলাম দুটো কোণ, একটা x ডিগ্রি একটা y ডিগ্রি, তাহলে একটার মান হলো 75 ডিগ্রি আর একটার মান হলো আমাদের 60 ডিগ্রি। কেমন? তাহলে একটা উত্তর আমরা লিখে নিই। অতএব কোণ দুটির ষষ্ঠিক মান সমান 75 ডিগ্রি ও 60 ডিগ্রি। এখন আমাকে কি বলেছে? ষষ্ঠিক মান তো হয়ে গেল, এরপর আমাকে বৃত্তীয় মান বলেছে। বৃত্তীয় মানে কি? ওই একই রকম। এখন 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, আর একটা 75টা প্রথমে বার করলাম, 75 ডিগ্রি সমান কত হচ্ছে? পাই রেডিয়ান বাই 180 ইনটু 75। তাহলে কাটাকুটি করছি, দেখো 5 দিয়ে প্রথমে কাটলাম, 5 1 কে 5, 6 7 8, তাহলে কত হচ্ছে? 2 5 5 25, 5 15 75, 5 3 15, আর 5 6 30। আবার দেখো যাবে কাটাকুটি, 3 5 15, 3 12 36, ঠিক আছে? তাহলে কত পেলাম? ওখানে 5 এখানে 12 পাই রেডিয়ান। ওকে, এরপরটা দেখো, এরপরটা কি হবে? 60টা বাকি রয়েছে, আবার একই রকম লিখবো। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কত? পাই বাই 180 রেডিয়ান, আর 60 মানে কত? একই রকম 180 ইনটু 60। কাটাকুটি করছি, 6 6 কেটে 0 0 কেটে গেল, 6 3 18। তাহলে উপরে কত আছে? এখানে কিছু নিয়ে এক করে আছে, নিচে আছে 3, আর এখানে কত? পাই যে রেডিয়ান, তাহলে কত পেলাম? 1/3 পাই রেডিয়ান। এটা আমাদের বৃত্তীয় মান বেরিয়ে গেল, আগেরটা বার করলাম, এখন এটা চলো হয়ে গেল। এরপরে দেখো এরপরে 7 নম্বর অঙ্কটা কি বলেছে? ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে আমরা শুধু প্রথমে কি করব? ধরে নিই, মনে করি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে একটা 2x, একটা হচ্ছে 3x, আর একটা হচ্ছে 4x। কেন? এখানে আমাকে যেহেতু বলেছিলাম শুধু একটা করে x ধরে নিলাম আর অনুপাতটা তুলে দিলাম, আর ব্র্যাকেটে কি লিখবো? x সমান ধ্রুবক। বোঝা গেল? এরপর দেখো, তাহলে ত্রিভুজে আমরা একটা কোণ 2x পেয়েছি, একটা কোণ 3x পেয়েছি, আর একটা কোণ 4x পেয়েছি। তাহলে এখন আমরা শর্তানুসারে কি লিখতে পারি? তাহলে আমরা এখন শর্তানুসারে লিখবো, দেখো ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত? ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত হয়? ত্রিভুজের তিনটে কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে আমরা এখন কি করব? 2x প্লাস 3x প্লাস 4x, এটা সমানই কত আমাদের? 180, তাই না? বোঝা গেল? এরপরে দেখো এটা আমরা কি পাচ্ছি? 3 আর 4 কত? 7 আর 2 9, 9x, 9x হলো 3 2 5, 4 4 9, 9x সমান কত হলো? 180। বোঝা গেছে? এই 2x 3x আর 4x যোগ করলাম, কত হলো? 9x হলো। তাহলে 9x সমান যদি 180 হয়, x সমান আমাদের কত হবে বলো তো? 180 এর নিচে 9টা যাবে কি যাবে না? যাবে। তাহলে 9 দুগুণে কত? 18, 0। তাহলে আমরা কত পেলাম? x সমান পেলাম আমরা 20।
এই দেখো এবার কি করব, এই x এর যে মানটা আছে আমরা শুধুমাত্র এই কোণগুলোর মধ্যে বসিয়ে দেবো, তাহলে আমাদের কিন্তু একটা উত্তর বেরিয়ে যাবে। দেখো এখন আমি কি করব, তাহলে এটা মুছলাম, ঠিক আছে, x সমান 20 বেরিয়েছে, x এর মান বসিয়ে পাই, ঠিক আছে, x এর মান বসিয়ে পাই, লিখে দিলাম শুধুমাত্র। এরপর আমরা কি লিখবো, ত্রিভুজের 3টে কোণ ছিল, অতএব ত্রিভুজের 3টি কোণ, ত্রিভুজের 3টি কোণ সমান কত হবে, একটা ছিল 2x, তাহলে x এর জায়গায় আমরা 20 লিখে দিলাম, যেহেতু 20 বেরিয়েছে তার মানে আমাদের কত 40, ঠিক আছে, যেহেতু ত্রিভুজের কোণের কথা বলেছে 40 ডিগ্রি লিখবো, তাহলে আমরা এখানেও ডিগ্রি লিখে দিই। আর একটা কত বের হচ্ছে, 3x আছে, 3x মানে কত 3 গুণিত 20 সমান হচ্ছে 60 ডিগ্রি পেলাম। আর একটা কত 4x বলেছে, 4x মানে 4 গুণিত 20 ডিগ্রি সমান 4 দুগুণে 8, 80 ডিগ্রি। দেখো আমাদের কিন্তু এই দুটো দরকার নেই, কেন দরকার নেই বলতো, এখানে বলেছে শুধু ত্রিভুজের বৃহত্তম কোণটা দরকার, তাহলে আমাদের শুধুমাত্র এটা হলেই চলবে, কেমন, এই দুটো যদি কেউ নাও করে তাও কোনো অসুবিধা নেই। এখন দেখো আমাকে কিন্তু বৃত্তীয় মান বলেছে, আমাকে ষষ্ঠিক পদ্ধতি বলেনি কিন্তু, যে ষষ্ঠিক মান বলে এখানে উত্তর হয়ে যেত, কিন্তু যদি বৃত্তীয় বলেছে এই জন্য আরেকটু লাইন করতে হবে, ওই 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, যেরকম ভাবে করতে হয় দেখো, ওই লিখবে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, আর কত 80 সমান হচ্ছে পাই বাই 180 ইনটু 80 রেডিয়ান। তাহলে 0 আর 0 কাটলো, 2 4 এ 8, 2 9 18, ঠিক আছে, তাহলে পেলাম কত, এখান থেকে পেলাম উপরে আছে 4, নিচে কত আছে, নিচে আছে 9 লিখে দিলাম, এরপরে কত আছে পাই রেডিয়ান, ব্যাস উত্তর শেষ হয়ে গেল। উত্তর লিখে দিল ত্রিভুজের, অতএব লিখে দাও ত্রিভুজের বৃহত্তম কোণের বৃত্তীয় মান সমান কত বেরোলো, 4/9 পাই রেডিয়ান, কেমন।